তাইলে আমি বিচার চাই। আর নতুন বউ পাইয়া আগের ঘরে সন্তানকে অস্বীকার করতেছো, তাই না? আবার এই বয়সে বাবা হবা, হ্যাঁ? আবার সুখ দুঃখ তুমি দেখতেছো, আবার বলছে এই বাড়ি ফেরে ফিরে দেবো, সেই দিকে তোমার কোনো খেয়াল নাই। তার থেকে বড় হয়ে গেছে তোমার কাছে সম্পত্তি, না? নিশাত্রে বোঝা, আমি মইরা গেলে এই ব্যবহার সম্পত্তি তো তোদের, বাড়ি ছেড়ে যাওয়াটা ঠিক না। আমার কথা তুমি শুনো। কালকে আমি বাড়ির ভিতরে বিচার বসামু, আর বিচারের ভিতরে ঠিকই তুমি তখন আমার কথা শুনছো। বসা বিচার, কোনো সমস্যা নাই। সাদ্দাম, তোমার আব্বার বিরুদ্ধে তোমার কি অভিযোগ বলো? আপনারা তো সব জানেনই যে এরকম বুড়া বয়সে এসে সে কিরকম একটা আকাম করছে। তার এই আকামের কারণে গ্রামের কোনো মানুষের সামনে আমি মুখ তুলে কথা বলতে পারি না। এখন আবার সে বলতেছে সে নাকি বাবা হবে, আর এই বয়সে তার বাবা হওয়ার কি দরকার? তারপরে বললাম যে ঠিক আছে যান, এটাও মাইনা নিলাম। তার বললাম যে তার সয় সম্পত্তিগুলো আমার নামে লিখে দিই। সে কয় না, পারবো না, মরার পরে তোরা সব পাবি, মরার পরে কি আমরা পাবো? নতুন বউ কাজ সাজি করে সবকিছুই তো নিয়ে নিব। তখন আমার বউ আর আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হইব। এখন আপনিই বলেন চেয়ারম্যান সাহেব, আমি কি অন্যায় কিছু বলছি? তা তো